হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুল করবেন না, কারণ আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্য আরেকজনের কাছে এটি পৌঁছে যায়, তার ফলে সে ভিডিওটি দেখবে এবং সেও উপকৃত হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো একাদশী এসে গেল, খুব সামনেই কামোদা একাদশী এসে গেল। একাদশী মাসে দুটো করে হয়, একটি কৃষ্ণপক্ষের একাদশী আর একটি শুক্লাপক্ষের একাদশী। তো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী চলে গেছে, আসতে চলছে শুক্লাপক্ষের একাদশী। তো এই একাদশী অনেকে প্রশ্ন করছে, এটা কি 1 এপ্রিল না 2 এপ্রিল? ফার্স্ট এপ্রিল শনিবার দিন সূর্য যখন উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে এই একাদশী তিথি স্পর্শ করেনি। সেই কারণে আমরা শনিবার দিন অর্থাৎ 1 এপ্রিল এই একাদশী ব্রত পালন করব না। রবিবার দিন ব্রহ্ম মুহূর্তে এই একাদশী স্পর্শ করেছে, যার কারণে আমরা 2 তারিখ রবিবারই এই একাদশী পালন করব। শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশীর দিন যদি ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা 36 মিনিটের আগে যদি একাদশী তিথি স্পর্শ করে, তাহলে সেই দ্বাদশী লাগানো একাদশী অনেক ফলপ্রদ হয়। আর দশমী লাগানো একাদশী এটা হয়, যেটা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্পর্শ যদি না করে একাদশী, তারপরে যদি স্পর্শ করে, সেই একাদশীকে বলা হয় বৃদ্ধা একাদশী। অর্থাৎ সেই একাদশী থেকেও দ্বাদশী লাগানো একাদশী পালন করা অত্যন্ত ফলদায়ক। অনেকে প্রশ্ন করছে যে দশমীর দিন বা দ্বাদশীর দিন কি আমিষ আহার করা যাবে? না, একদমই করা যাবে না। দশমীর দিন আপনাকে সংকল্প করতে হয়। এই একাদশী তিথি পালন করবার জন্য সংকল্প করতে হয়। দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন, আমিষ বর্জন করবেন, করে আপনারা ভগবানের সামনে ধূপ দ্বীপ জেলে একটি তুলসী পত্রের মধ্যে সাদা চন্দন লেপন করে ওটি ভগবানের পাদপদ্মে নিবেদন করবেন। নিবেদন করে হাত জোর করে এই মন্ত্রটি বলবেন, একাদশং নিরাহার স্থিতা
অহম অপরিহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি আপনারা 3 বার ভগবানের সামনে বলে আপনারা সংকল্প করবেন যে ভগবান, আগামীকাল আমি একাদশী পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। আপনি শারীরিক ও মানসিকভাবে আমাকে শক্তি প্রদান করুন, যাতে আমি নিষ্ঠা সহকারে আগামীকাল এই একাদশী ব্রত পালন করতে পারি। দশমীর দিন সংযম করতে হয়। সারাটা দিন শাস্ত্রে উল্লেখ আছে, দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। আপনারা যারা একবার আহার করে থাকতে পারবেন না, তো আপনারা খাবেন, 2 বার 3 বার আহার করবেন, কিন্তু আমিষ বর্জন করে। আমিষ বর্জন করে আপনারা সংযম করবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আপনার নিকটে যদি কোনো পুষ্করণী, নদী থাকে তাহলে আপনি সেখানে স্নান করবেন। যদি না থাকে তাহলে আপনি নিজ গৃহেই আপনি নিজের যেখানে স্নান করেন, সেই স্নান করার ওখানেই স্নান করবেন এবং স্নান করার সময় এই মন্ত্রটি পাঠ করবেন। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি 3 বার পাঠ করে স্নান করবেন। মন্ত্রটি আপনি স্ক্রিনে যাচ্ছে, স্ক্রিনে দেওয়া হয়েছে, ওটি আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা লিখে নিতে পারেন। তো যদি এই মন্ত্রটি পাঠ না করতে পারেন তাহলে গঙ্গা 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 3 বার বলে আপনি স্নান করতে পারেন। খুব সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। স্নান করে ভগবানের কাছে আপনার ধূপ দ্বীপ জেলে ভোরে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবেন, করবার পরে হরিনাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি জপ করবেন। যারা ইসকনের দীক্ষিত ভক্ত তারা তো অবশ্যই মিনিমাম 16 মালা জপ করবেন। আর যারা ইসকনের ভক্ত নয় তাদের যেরকম যতটা পারেন বেশি বেশি করে 4 মালা, 8 মালা, 10 মালা, 16 মালা, অধিক বেশি সংখ্যকও করতে পারেন। বেশি বেশি করে হরিনাম জপ করবেন। আগের দিন ভালো করে মুখ ধুয়ে দাঁত মেজে নেবেন, কেননা দশমী দিন এটা যদি না করেন তাহলে একাদশীর দিন ঘুম থেকে উঠে যখন প্রাতঃক্রিয়া যখন ব্রাশ করতে যাবেন তখন দাঁত থেকে রক্তক্ষরণ হতে পারে, যার জন্য ওই দিন ব্রাশ না করাই ভালো। হাত দিয়ে মাজতে পারেন হালকা করে, ঠিক আছে? তো এই কারণে আগের দিন দন্ত মাজন করে নিতে হয়। তো সারাটা দিন একাদশীর দিন ভগবানের নাম গুণগান কীর্তন করতে হয়। যদি আপনার কাছাকাছি কোনো ইসকন মন্দির থাকে তাহলে আপনি সেখানে গিয়ে সাধুসঙ্গ করতে পারেন, বেশি বেশি করে সাধুসঙ্গ করতে পারেন, সাধুর প্রবচন শুনতে পারেন। যদি নাও যেতে পারেন তাহলে বিভিন্ন ইসকনের আচার্য বর্গীরা, গুরু বর্গীরা বা প্রভুরা যারা বরিষ্ঠ তাদের ইউটিউবে প্রবচন শুনতে পারেন।
ইউটিউবে প্রবচন শুনতে পারেন। তো আপনি নিজে হাতে তালি দিয়ে গৃহে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন হাতে তালি দিয়ে। হাতে তালি দিয়ে কীর্তন করলে একটা শুভ ফল আছে যেটা বিশেষ, সেটা হচ্ছে হাতের যে সমস্ত অশুভ রেখাগুলো, এই হাতে তালি দিয়ে হরিনাম করবার ফলে সমস্ত অশুভ রেখাগুলো দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আর একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে। হ্যাঁ, একাদশী দিন পঞ্চ রবি শস্য একদম আহার করা যাবে না। পঞ্চ রবি শস্যগুলো কি স্ক্রিনে যাচ্ছে, আপনি দেখে নিন। ধান জাতীয় জিনিস যেরকম চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট ইত্যাদি। এবং জব ও ভুট্টা জাতীয় যেগুলো আছে ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি ইত্যাদি। তৈল জাতীয় সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই ধরনের খাবার আহার করা যাবে না। সুন্দর করে আপনি সাবু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে আপনি পোলাও করতে পারেন, তবে বিশুদ্ধ ঘি হতে হবে অথবা সানফ্লাওয়ার সূর্যমুখী তেল দিয়ে করতে হবে। কোনো রকম সরিষার তেল বা সয়াবিন অয়েল চলবে না। পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে সুন্দর করে একটি তরকারি করতে পারেন। কুমড়োর পায়েস করতে পারেন। বিভিন্ন ফল মূলা দিয়ে আপনি আহার করতে পারেন। দুধ খেতে পারেন, ছানা খেতে পারেন, পনির খেতে পারেন। তবে দুধ এটা ফলো রাখতে হবে। অনেক সময় যারা দুধ দোয়ায় তারা বাটির মধ্যে সরিষার তেল দিয়ে দোয়ায়, সেটা কিন্তু ফলো রাখতে হবে। সরিষার তেল দিয়ে দোয়ালে দুধের মধ্যে সরিষার তৈল আসতে পারে, তার ফলে কিন্তু একাদশী ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ওটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে এই সমস্ত আহার করে ফলমূলাদি, দুধ আপনি একাদশী করতে পারেন। একাদশীতে কতগুলো নিষিদ্ধ কর্ম আছে। যেমন খুর কর্ম, চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, অর্থাৎ রক্তপাত নিষিদ্ধ। কারণ না, এই ধরনের ক্রিয়া করবার ফলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্তপাতের সম্ভাবনা থাকে, তার ফলে একাদশী ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এই দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প, গ্রাম্য কথাবার্তা এইগুলো করা যাবে না। তৈলমর্দন যেমন সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ। এমনকি এই দিনে যদি শ্রাদ্ধ শান্তিও পড়ে সেটাও এই দিন করা যাবে না। কেননা যদি শ্রাদ্ধ শান্তি ওই দিন পড়ে যায় একাদশীর দিন, তাহলে সেটি দ্বাদশীর দিন করতে হবে। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই বর্জন করবেন। আপনারা বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশী পালন করার চেষ্টা করবেন। আমি অত্যন্ত খুশি যে আপনারা এই ভিডিও দেখছেন এবং পুরো ভিডিওটি দেখছেন এবং আপনারা একাদশী পালন করছেন। তবে হ্যাঁ, একাদশী আপনি একাই পালন করলে হবে না। আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষকে এই একাদশী করবার জন্য উৎসাহিত করুন। সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। শাস্ত্রে উল্লেখ করেছে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা যে বলা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত সর্বপাপ বিনাশিনী। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এই একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রত পালন করবার মাধ্যমে সর্বপ্রকার পাপ থেকে আমরা মুক্তি পাই। এই একাদশী অনেকে ভাবেন যে
বোধহয় বিধবারাই এই একাদশী করবেন না। এই একাদশী 8 থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত করতে পারে। এই একাদশী বালক বালিকা, বিবাহিত অবিবাহিত, সধবা বিধবা, বৃদ্ধ বৃদ্ধা সকলেই এই একাদশী পালন করতে পারেন। তো আপনারা দশমীর দিন এইভাবে সারাদিন অতিবাহিত করবার পরে শাস্ত্রে উল্লেখ আছে রাত্রি জাগরণের। যদি সম্ভব হয় তাহলে রাত্রি জাগরণ করতে পারেন। রাতে আপনার গৃহ মন্দিরে হরিবাসর করতে পারেন। আপনারা যারা কাছের লোক আপনারা আছেন, যারা একাদশী পালন করছেন, তাদেরকে নিয়ে সকলকে একত্রে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। বাড়িতে করতাল থাকলে করতে পারেন, যদি কেউ বাজাতে পারে, মৃদঙ্গ যদি কেউ থাকে, নিয়ে আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন। গ্রন্থ পড়তে পারেন, শ্রীমদ্ ভাগবতম পড়তে পারেন, ভগবদ গীতা পড়তে পারেন। তবে খেয়াল রাখবেন, অনেক গীতা আছে যেগুলোর ব্যাখ্যা সঠিকভাবে নেই, নিজেদের মন গড়াভাবে ব্যাখ্যা করা আছে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ইসকনের গীতা দেখবেন, ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ। শ্রীল প্রভুপাদ এই ভগবদ গীতাকে একদম অ্যাকুরেট ভাবে তিনি গ্রন্থ রচনা করেছেন, অ্যাজ ইট ইজ। সেই গ্রন্থ পড়বেন এবং খুব সুন্দর সহজ সরলভাবে তার তাৎপর্য করা আছে, খুব সুন্দরভাবে এবং অত্যন্ত সরল দেখবেন পড়তে লাগে। তো আপনারা বেশি বেশি করে হরিকথা আলোচনা করুন, ভগবদ গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন। এই ধরনের গ্রন্থ আপনারা পড়ুন। এই ধরনের গ্রন্থ আপনারা পড়ে আপনারা রাত্রি অতিবাহিত করতে পারেন। পরের দিন সকাল অর্থাৎ 3 তারিখেও ঠিক সকাল সকাল উঠবেন। 3 তারিখেও কিন্তু কোনো রকম আমিষ আহার করা যাবে না। দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিন পুরোপুরি আমিষ বর্জন। যারা আপনারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বিশেষত বলছি। তো সেই দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া সেরে ভগবানের কাছে পঞ্চরবিশস্য জাতীয় কোনো জিনিস নিবেদন করে, যেগুলো আপনাকে বর্জন করতে বলা হয়েছিল, এই ধরনের জিনিস দিয়ে আপনি ভগবানকে নিবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একাদশী পালন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পালনের সময়টা কোন জায়গায় কোথায় কখন পালন হবে, সেই পালনের সময়টা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন, অথচ আপনারা নোট করে নিতে পারেন। মনে রাখবেন, একাদশী করবার পরে পালন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশী করে যদি আমরা পালন না করি তাহলে সেই একাদশীর ফল পূর্ণ পাওয়া যায় না। তো একাদশীর পালন মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে, আপনি নোট করে নিন। আপনি হাত জোড় করে একাদশীর এই পালন মন্ত্রটি ভগবানের সামনে পালন করে, মানে মন্ত্রটি পাঠ করে, তারপরে আপনি পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে একাদশী ভঙ্গ করতে হয়। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে হাত জোড় করে পাঠ করে তারপরে আপনি এই একাদশী ভঙ্গ করতে পারেন। তো এইভাবে আপনারা একাদশী পালন করুন। দেখবেন একাদশী পালন করলে অত্যন্ত আনন্দ লাগে। এই একাদশী করেই দেখুন না, দেখবেন কত আনন্দ পাবেন। এই একাদশী আপনি করলে আপনার দেহ খুব সুস্থ থাকে। মাসে তো 2 দিন মাত্র, করেই দেখুন না। বিজ্ঞানও বলছে, সায়েন্সও বলছে
যদি মাসে 2 দিন ফাস্টিং করা যায়, অর্থাৎ না খেয়ে থাকা যায়, তাহলে শরীরের অনেক যেগুলো আমাদের খাবার জমে থাকে, অনেক সময় শরীরের মধ্যে অনেক কিছু খাবার দীর্ঘদিন জমে থাকে, সেগুলো পচন হয়, তার ফলে শরীরের রোগ অনেক নির্মূল হয়। তো সেই জন্য চেষ্টা করুন মাসে 2 একাদশী করার। ফাস্টিং না থাকতে পারলে আপনি জল পান করে আহার করুন, জল পান করে আপনি একাদশী করুন। আপনি যদি অপারগ হন জল পান করেও একাদশী করতে, তাহলে ফলমূলাদি গ্রহণ করতে পারেন, ফলমূলাদি গ্রহণ করে একাদশী করুন। আপনি যদি সেটাও গ্রহণ করতে না পারেন, তাহলে দুধ, ছানা, পনির এই ধরনের গ্রহণ করে করুন। তাও যদি না পারেন, অপারগ হয়, শরীর যদি না দেয়, যে মাথা ঘুরাচ্ছে প্রভু, শরীর দিচ্ছে না, থাকতে পারছি না, তাহলে আপনি বিভিন্ন সবজি দিয়ে, আপনি কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে, এগুলো দিয়ে সবজি করে আপনি আহার করুন। খুব ভালো সাবু কিনে, সেই সাবুকে পোলাও বানিয়ে আহার করুন। শরবত খান, বিভিন্ন ফল খান, মানে খেয়ে করুন। শুধু পঞ্চরবিশস্য বর্জন করে খাওয়া দাওয়া করেই এই একাদশী পালন করুন। তবু করুন এই একাদশী পালন, এবং অন্যকে উৎসাহিত করুন এই একাদশী পালন করবার জন্য। তো আপনারা এইভাবে একাদশী পালন করুন। আর একাদশীর পালন টাইমটা লাস্টে দিয়ে দিচ্ছি। এখন আমরা আসছি এই কামোদা একাদশীর মাহাত্ম্য কথা। এই কামোদা একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন। প্রতিটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন যে কৃপা করে আপনি একাদশীর মাহাত্ম্য বলুন। স্বাভাবিকভাবে এই কামোদা একাদশীও কথাও ভগবানের কাছে জানতে চেয়েছিলেন। এই একাদশীটি হচ্ছে চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশী। এই একাদশীটি বরাহ পুরাণে বর্ণিত আছে। এই যে অষ্টাদশ পুরাণ, এই 18টি পুরাণের মধ্যে, বিভিন্ন পুরাণের মধ্যে এই একাদশীর মাহাত্ম্য বিশদভাবে বর্ণনা করা আছে। শাস্ত্রে এই একাদশীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই একাদশী পালন করবার জন্য। একাদশী আপনি পালন করলে ভগবান কৃষ্ণ অত্যন্ত খুশি হন। ঠিক আছে? তো মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে এই চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন, এইভাবে বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনীর বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। আপনারাও এক মনে শ্রবণ করবার চেষ্টা করুন। মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপকে এই একাদশীর কথা বর্ণনা করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের একাদশীর নাম হচ্ছে কামোদা একাদশী। এই একাদশী সর্ব পাপ বিনাশিনী এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা সেখানে বসবাস করতেন। তাদের রাজা ছিল পুণ্ডরিক। সেই যত এক স্বর্ণ নির্মিত এক গৃহ, সেই গৃহের মধ্যে রাজা ছিল পুণ্ডরিক।
অর্থাৎ সেই সর্পদের রাজা পুণ্ডরিক ছিল। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। ললিত এবং ললিতা তারা স্বামী স্ত্রী ছিল। তারা পরম সুখে সেই রাজপ্রাসাদে, নাগ রাজপ্রাসাদে তারা বসবাস করছিল। ভালোই যাচ্ছিল। বেশ কয়েকদিন এভাবে কেটে গেল। একদিন সেই রাজা পুণ্ডরিকের দরবারে, সেই রাজার রাজপ্রাসাদে, যেরকম রাজপ্রাসাদে হয় গান নৃত্য যেগুলো হয় স্বাভাবিকভাবে, সেই ললিত রাজসভায় তিনি গীত গাইছিলেন অর্থাৎ গান করছিলেন। এমন সময় সেই গান গাইতে গাইতে তার স্ত্রী প্রতি আকৃষ্ট হয়ে স্ত্রীর কথা চিন্তন করতে করতে স্ত্রীর কথা মনে পড়ে গেল। তার ফলে যেটা হয় সাধারণত আমরা জানি, আমরা যদি গান বাজনা করতে থাকি, যখন যদি অন্য চিন্তা মনে আসে তখন কি হয়, গানের ব্যাঘাত ঘটে। তখন সুর, তাল, ছন্দ, লয় সব গানের নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তা এই ললিতের ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটলো। সমস্ত রাজপ্রাসাদে নাগ রাজরা রয়েছেন, মন্ত্রিত্ব রয়েছেন, সমস্ত রাজপ্রাসাদে ভরাট। সেখানে এই স্ত্রীর কথা চিন্তা করতে গিয়ে তার সমস্ত গানের ব্যাঘাত ঘটল, সঙ্গীতের। হ্যাঁ, তখন সেটি কর্কটক নামে এক নাগ, ওই নাগদের মধ্যে একদিন ছিল কর্কটক নামে, ললিতের মনোভাব বুঝতে পারলো যে এ তো অন্য চিন্তন করছে, গান বাজনা ঠিক হচ্ছে না, তার সুর, লয়, ছন্দ সব নষ্ট হয়ে গেছে। সেটা শুনে তখন রাজার কাছে এই সমস্ত ঘটনা জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর এই ললিতকে অভিসম্বাদ দিল, তাকে ভর্ৎসনা করলো। হে দুর্মতি, তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস রূপ একটি ধারণ করলো এবং সেই রাক্ষস রূপের বর্ণনা শুনবেন। 10 হাত যোজন বিস্তৃত, মুখ পর্বতের গুহা তুল্য, চোখ, তার যে দুটো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন জলজল করছে। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। হ্যাঁ, ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে তার স্ত্রী ললিতা অত্যন্ত কষ্ট পাচ্ছে এবং তিনি মহা দুঃখে, তিনি চিন্তায় ব্যাকুল হলেন। সেই স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে তখন ভ্রমণ করতে লাগলেন এবং ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। তার স্বামী যে পিচাসত্ব লাভ করেছে সেই জন্য তার স্ত্রী কিন্তু তাকে ছেড়ে চলে গেল না, তাকে তার সঙ্গে সঙ্গে থাকলো এবং তার সঙ্গ কোনো মতেই ত্যাগ করলো না। সেই ললিত নির্দয় ভাবে বনের মধ্যে সমস্ত মানুষকে ভক্ষণ করতে শুরু করলো, আহার করতে শুরু করলো মানুষ মেরে। তার এই যে পাপের ফলে তার সারাটা দিন রাত্রি বিন্দু মাত্র তার কোনো শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন এই বনে ভ্রমণ করতে করতে বৃদ্ধ পর্বতে উপস্থিত হলো এবং সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজিরা হলো। তার চরণে প্রণাম নিবেদন করে সে সেখানে দাঁড়িয়ে রইল। তখন সেই মুনিবর জিজ্ঞাসা করলো, হে সুন্দরী নারী, তুমি কে? তুমি কার কন্যা? কি কারণেই বা তুমি এই গভীর বনে এসেছ, তা আমাকে সত্য করে বলো। তার উত্তরে ললিতা তখন বললেন, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম
ললিতা, আমি অত্যন্ত দুঃখী। আমার প্রতি এই পিচাসত্ব দূর হয় যাতে এমন কোনো উপায় আপনি আমাকে কৃপা করে বলুন। তখন ঋষি বললেন যে এই যে আসতে চলেছে সামনে চৈত্র মাসের শুক্লা পক্ষের কামোদা একাদশী, এই একাদশী সর্ব পাপ বিনাশিনী, পরম সুখদায়ক শান্তিদায়ক এই একাদশী। তুমি এই একাদশী পালন করো। এই একাদশী পালন করবার ফলে তোমার স্বামীর অর্থাৎ পতির এই পিচাসত্ব দূর হবে। তখন সেই ললিতা নিষ্ঠা সহকারে এই পতির উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করলেন এবং একাদশী ব্রতের সমস্ত ফল তার পতিকে নিবেদন করলেন, মানে পতির উদ্দেশ্যে অর্পণ করলেন। তার এই যে পুণ্য হলো, এই পুণ্যের ফলে তার পতির পিচাসত্ব সঙ্গে সঙ্গে তার দূরীভূত হলো এবং পুনরায় গন্ধর্ব দেহদানী, গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে মিলিত হলো এবং তারা দুজনেই পতি পত্নী তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। তখন বললেন, হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত সমস্ত প্রকারের ব্রহ্ম হত্যা এবং পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী। এই ব্রতের কথা শ্রদ্ধাপূর্বক যে শ্রবণ করবে ও পাঠ করবে, বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন এই একাদশী পালন করবার গুরুত্ব কত বেশি। এই কলিযুগে এই যে বাজপেয় যজ্ঞ অসম্ভব, এই কলিযুগে করা সম্ভব নয়। এই বাজপেয় যজ্ঞ হতো ত্রেতা যুগে। তো এই একটি মাত্র এই একাদশী পালন করবার মাধ্যমে এই বাজপেয় যজ্ঞের আপনি ফল লাভ করতে পারেন। তো সেই জন্য আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা সকলেই একাদশী পালন করুন। দেখবেন একাদশী পালন করলে আপনার অত্যন্ত মঙ্গল হবে এবং ভগবান আপনার প্রতি কৃপা বর্ষণ করবেন আর ভগবান অত্যন্ত খুশি হবেন। আর যখন ভগবান অত্যন্ত খুশি হবেন তখন আপনি আনন্দ লাভ করতে পারবেন। সেই জন্য একাদশী করুন। আর একাদশীর পারণ পরদিন নির্দিষ্ট সময় করবেন। সেই পারণের টাইমটা হচ্ছে সোমবার। দেখুন স্ক্রিনে যাচ্ছে, আপনারা নোটেশন করে নিন। সোমবার 3 এপ্রিল 2023। স্থান অনুযায়ী পালনের সময়সূচি: কলকাতা সকাল 5টা 27 থেকে 6টা 27 পর্যন্ত, ভুবনেশ্বর 5টা 39 থেকে 6টা 27 পর্যন্ত, পাটনা 5টা 39 থেকে 6টা 27 পর্যন্ত, মায়াপুর 5টা 27 থেকে 6টা 27, ইস্ফল 5টা 4 থেকে 6টা 27, গুয়াহাটি 5টা 12 থেকে 6টা 27, বৃন্দাবন 6টা 8 থেকে 6টা 27, নিউ দিল্লি 6টা 9 থেকে 6টা 27, মায়াপুর 5টা 27 থেকে 6টা 27, হায়দ্রাবাদ 5টা 4 থেকে 6টা 27, কাঠমান্ডু 5টা 52 থেকে 6টা 42, চেন্নাই 6টা 4 থেকে 6টা 27, নাগপুর 6টা 5 থেকে 6টা 27, ত্রিবাদ্রম 6টা 19 থেকে 6টা 27, কলম্বো 6টা 8 থেকে 6টা 27, ব্যাঙ্গালোর 6টা 14 থেকে 6টা 27, মুম্বাই 6টা 4 থেকে 6টা 27,
উদমপুর 6:15 থেকে 6:27, আহমেদাবাদ 6:19 থেকে 6:27। তো আপনারা এই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পঞ্চ রবি শস্য দানা গ্রহণ করে আপনারা পালন করবেন। ঠিক আছে, একাদশী করে কিন্তু পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুল করবেন না, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন এই ভিডিওটি দেখে তিনি একাদশী করবার জন্য উৎসাহিত হবেন। আর তিনি যখন একাদশী করবেন তখন আপনিও সেই অজ্ঞাত স্বীকৃতি লাভ করতে পারবেন। সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দের হরি হরি বল।